নমস্কার বন্ধুরা, আজকের লং ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও ভিন্ন স্বাদের আলু আর ময়দা দিয়ে তৈরি নরম তুলতুলে রুটি রেসিপি। সাধারণ রুটি খেয়ে যারা একঘেয়ে বোধ করছেন তারা একবার এই ইউনিক আলু ময়দার রুটিটি বানিয়ে দেখুন। এটি বানাতে যেমন সহজ তেমনই এটি ঘন্টার পর ঘন্টা একদম তুলোর মতো নরম থাকে। তরকারি বা আচার ছাড়াই এটি খালি মুখে সাবার করে দেওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিছু জরুরি টিপস সহ এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে দারুণ স্বাদের রুটি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, এখানে 3টে আলু আছে আর অর্ধেক অর্ধেক করে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু একটু গরমই আছে, তো এটা গরম গরমই গ্রেট করতে হবে। গ্রেট করলেই ভালো হবে। গ্রেট করে নিচ্ছি। একদম গরম গরমই কিন্তু গ্রেট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আলুই গ্রেট করে নেব। এক চামচ ইস্ট আছে আর আলুগুলো একটু উষ্ণ গরম আছে। এবার আমি দিয়ে দেব। একটু গরম গরম থাকতেই কিন্তু আপনারা ইস্টটা দেবেন, তাহলে ইস্টের কাজটা ভালো হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু দেব। এবার ভালো করে মেখে নেব। আলু আর ইস্ট দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে এক বাটি আটা আছে। আটাটা আমি আলুর সাথে ভালো করে মেখে নেবো। এখানে কিন্তু জলের ব্যবহার হবে না। আগে দিয়ে দেখি কতটা লাগছে। অল্প অল্প করে দিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দেব। আপনারা যেটুকু সময় রাখতে পারেন, অত 10-15 মিনিট 20 মিনিট, আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার চাপাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ফুলে গেছে। এই দেখুন, অনেকটাই কিন্তু ফুলে গেছে। দেখুন, ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ফুলেই যায়। আমি অল্প টাইম রেখেছিলাম, 15 মিনিট মতন, তাই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর একটু ময়দা দিয়ে মেখে নেব। খানিকটা আটা দিয়ে আমি রুটিটা বেলে নেব। এই বাটির মাপে আমি রুটিটা কেটে নেব। এই দেখুন কতটা গোল হয়েছে। এই যে আর একটা বেলে আমি দেখিয়ে দেব। এই যে আটা দিয়ে বেলে নেব। এই বাটিটা নিয়েছি, মাপ দিয়ে কেটে নেব। এই যে
এইখান থেকে একটা রুটি নিয়ে আমি তার উপরে দিয়ে দেবো। আগে থেকে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আর উনুনটাও ধরিয়ে নিয়েছি। আস্তে আস্তে ভেজে নেব। এবার উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই দেখুন। আর যদিও আপনাদের না ফুলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই রুটিগুলো এমনি আপনিতেই নরম হয়। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেল। দেখুন, দেখতে ইচ্ছা করছে এত সুন্দর রুটিগুলো। তো রুটিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এই দেখুন কতটা ফুলেছে সেটাই দেখুন। আবারও একটা আমি তার উপরে দিয়ে দেব। উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এই রুটিটাও ফুলে যাচ্ছে। এই দেখুন, হালকা করে একটু চাপ দেবেন, তা এতে করেই ফুলে যাবে। একটু উল্টে দেব। এই দেখুন রুটিটা কিন্তু ফুলেই গেল। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু রুটিগুলো ফুলে যাচ্ছে আপনি আপনি। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন, আবারও একটা আমি রুটি দিয়ে দেব। উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু রুটিগুলো সবগুলো একসাথে ফুলে যাচ্ছে। এরকম এই রুটিটাও হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, যারা তেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই আলু দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। আর রুটিটা দেখুন কতটা নরম হয়েছে। আর এটা মাংস যে কোনো তরকারি দিয়েই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও যায়, খেতেও কিন্তু দারুণ লাগে।